আসসালামু আলাইকুম। গুচ্ছভুক্ত তোমাদের বৃষ্টি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট ওয়াইজ যে ফলাফল প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়েছে। তো তোমরা এখন অধীর আগ্রহে বসে আছো যে অনেকে বলতেছে যে ভাইয়া সার্ভার জাম কেন? সার্ভার জাম হওয়া স্বাভাবিক। এখনো সার্ভার ডাউনে আছে, অনেকে রেজাল্ট দেখতে পাচ্ছ না। তো অপেক্ষা করো, রেজাল্ট দেখে পাবা। তো তোমাদের যে ভর্তি বিজ্ঞপ্তিটা, মানে প্রাথমিক যে ভর্তিটা আছে শুরু, এটা কবে থেকে তার তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে, এবং প্রাথমিক ভর্তিতে টাকা পেমেন্ট এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা। তো শুরু করা যাক। জিএসটি আপডেট। প্রাথমিক পর্যায়ে ভর্তি ফি প্রদানের তারিখ 7/6/2026 দুপুর 12টা হতে। আজকে কত তারিখ? 5 তারিখ। তোমাদের রবিবার থেকে কিন্তু হচ্ছে দুপুর 12টা থেকে কি হবে, টাকা পেমেন্ট শুরু হবে। রবিবার রবিবার থেকে টাকা পেমেন্ট শুরু হবে, এবং এটা সর্বশেষ ডেট হচ্ছে 10/6/2026 রাত 11টা। টাকা পেমেন্ট 7 থেকে 10 তারিখের মধ্যে যদি তুমি না করো, তাহলে জিএসটির যে ভর্তি প্রক্রিয়া আছে সেখান থেকে তুমি বাতিল বলে গণ্য হবে। এরপর যে নেক্সট স্টেপ সেটা আমি বলতেছি, সেটা হচ্ছে মূল কাগজপত্র জমা 8/6/2026 হতে 11/6/2026 পর্যন্ত, অর্থাৎ সোমবার থেকে তোমাদের কাগজপত্র জমা নেওয়া শুরু হবে, এবং এটা 11 তারিখ পর্যন্ত চলবে। এই 11 তারিখের মধ্যে যদি কেউ কাগজপত্র জমা না দেয়, তাহলে কিন্তু তার মনে করো টাকা পেমেন্ট করা সত্ত্বেও কিন্তু তার কি ভর্তি বাতিল বলে গণ্য হবে। তো এখন যে প্রশ্নটি সেটি হচ্ছে যে ভাইয়া কি কি কাগজপত্র জমা দিব? তোমাদের যে প্রাথমিক যে ভর্তি প্রক্রিয়া আছে সেখানে তোমার প্রথমে লাগবে এসএসসি মার্কশিট, অর্থাৎ মেট্রিকের মার্কশিট, এবং ইন্টার যে এইচএসসি মার্কশিট আছে সেটা মূল কপিটা তোমাকে লাগবে। এরপর একটি A4 সাইজের খাম তোমাকে সংগ্রহ করতে হবে। A4 সাইজের খাম তুমি যে কোনো কম্পিউটারের দোকানে গেলে পাবা এখানে। সেটা হচ্ছে কি করবা, এই দুইটা কাগজপত্র এখানে রাখবা। আর তারপর যে কাজটি সেটি হচ্ছে জিএসটি রোল লিখতে হবে, আরো কিছু ডিটেলস আছে যে ভিতরে কি কি সংযোজন করছো সেই তথ্যগুলো ওখানে দিতে হবে। এরপর এটি কোথায় জমা দিব? এখন প্রশ্ন হচ্ছে এটি আমি কোথায় জমা দিব? এটি নিকটস্থ বিশ্ববিদ্যালয়ে দিব, অর্থাৎ নিকটস্থ কোনো জিএসটি বিশ্ববিদ্যালয়ে দিব, না হচ্ছে আমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি সেখানে দিব? মনে করো আমার বাসা হচ্ছে কোথায়, নেত্রকোনা, আমি চান্স পেয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। তো এই ক্ষেত্রে আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দিব না নেত্রকোনায় দিব? তো তোমার ইচ্ছা। প্রাথমিক ভর্তি কিন্তু কাগজটা তোমাকে আবার পরে তুলতে হবে, অর্থাৎ তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকবা সেখানে কিন্তু চূড়ান্ত ভাবে সে কাগজটা আবার কি ওইখান থেকে তুলে এখানে জমা দিতে হবে। অর্থাৎ তোমার প্রাথমিক সাময়িক সময়ের জন্য ওই কাগজটা ওইখানে জমা রাখতে হবে। আমি মনে করি যে আমি যেহেতু নেত্রকোনায় আমার বাসা, তো ওইখানে কি করবো আমি, ওইখানে কাগজপত্রটা জমা দিব। পরবর্তীতে চূড়ান্ত ভর্তি অর্থাৎ মাইগ্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর যখন চূড়ান্ত ভর্তিটা হবে, তখন আমি বেগম রোকেয়া অথবা যে কোনো মাইগ্রেশনে যদি যে কোনো বিশ্ববিদ্যালয় আসে, আমি সেখানে গিয়ে কি করব, কাগজপত্র জমা দিব। তাহলে আমার চাপটা কমে যাচ্ছে। তো এখন যে অনলাইন পেমেন্ট, কয়েকজন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছে যে ভাইয়া অনলাইন পেমেন্টটা কিভাবে করবো? এটা এটা করতে হবে তোমাকে, এটা করতে হবে জিএসটি ওয়েবসাইটে পেমেন্ট করতে হবে নিশ্চয়, এটা প্রাথমিক ভর্তি নিশ্চয়। এটা তুমি পেমেন্ট করা ছাড়া কিন্তু কাগজপত্র জমা দিতে পারবে না। এটার ডেট হচ্ছে উপরে বলে দিচ্ছে 7/6 থেকে তোমার হচ্ছে কত 10/6 পর্যন্ত এই টাকা পেমেন্টের কি ডেট আছে, এটা অনলাইন। এটা 1 মিনিট আগ পাস করলে তুমি হবে। তো আশা করি যে তোমরা বুঝতে পারছো। আর রেজাল্ট নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। যারা প্রথম মেরিটে সাবজেক্ট পাও নাই, আপসেট হওয়ার কিছু নাই। এখানে অনেক স্টুডেন্ট কি ভর্তি হবে না, তারা রাজশাহী আছে, ঢাকা আছে, অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, তারা এখানে হয়তো আসবে না। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবা। পরবর্তীতে এরকম জিএসটি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে ধন্যবাদ।